আসসালামু আলাইকুম। টিম সবাই মিলের আরেকটি কার্যক্রমে আপনাদেরকে স্বাগতম। ভালো কাজ করুন, ভালো কাজের পাশে থাকুন, টিম সবাই মিলের সাথেই থাকুন। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে। ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে। বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ। মানুষ মানুষ হবে মধুর স্বজন, ছুটবে মৃগনাভিগন্ধ। উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ রাঙায়। উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ রাঙায়। ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সকল আধার। প্রতিবারের মতোই টিম সবাই মিলের সদস্যরা ওনাদের মেহমানদের জন্য খাদ্য প্রস্তুত করার কাজে ব্যস্ত আছেন। টিম সবাই মিলে ঘরোয়া পরিবেশে ওনাদের মেহমানদের জন্য খাদ্যগুলো প্রস্তুত করে থাকেন। আজ ওনাদের মেহমানদের জন্য বুনা খিচুড়ি এবং গিলা কলজার একটি কারি তৈরি করা হচ্ছে। যারা ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে শুয়ে থাকে, আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করুন এদের খাবার ব্যবস্থা করে দিতে। আসুন সকলে মিলে চেষ্টা করি ক্ষুধার্তদের পাশে দাঁড়াতে, একবেলা আহারের ব্যবস্থা করে দিতে। আপনার এই চেষ্টা একজন অনাহারীর খাদ্যর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কিসের জ্বর, কিসের বৃষ্টি, অনাহারীদের দিকে টিম সবাই মিলের দৃষ্টি। টিম সবাই মিলের ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু লোকের আহারের ব্যবস্থা করে দিচ্ছে হয়তোবা, তাতে তো আর হবে না। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, তাহলেই ক্ষুধার্ত থাকবে না একজন লোকও আর ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, টিম সবাই মিলে গরিব, অসহায়, ক্ষুধার্ত এতিমদের জন্য আজকের আয়োজন ভুনা খিচুড়ি এবং গিলা কলিজা। ইনশাল্লাহ আমরা প্রতিবারই মেহমানদের জন্য খাবার তৈরি করার পরে নিজেরা খেয়ে চেক করি খাবারের গুণগত মান এবং খাবারটা টেস্ট কেমন। মাশাআল্লাহ আমরা খেয়ে তৃপ্তি পাচ্ছি, আমাদের মেহমানরাও ইনশাল্লাহ খেয়ে তৃপ্তি পাবে। অথচ এই রিজিকটা
প্রস্তুত হচ্ছে, তৈরি হচ্ছে আমাদের সুমন মিয়া ভাইয়ের হাতে। গত 1 বছর ধারাবাহিকভাবে আমরা যে কার্যক্রমটা চালাইতেছি, গল্পটা সত্যি বলছি, প্রতি সপ্তাহের চেয়ে প্রতি সপ্তাহে নতুন সপ্তাহে মানে পরের সপ্তাহে খাবার টেস্ট বহু গুণে বেড়ে যায়। আল্লাহ পাকের ইচ্ছায় 2023 সালের আগস্ট মাসের 5 তারিখ থেকে আমরা শুরু করছি। আজকে আবার 2024 সালের আগস্ট মাস। তো আল্লাহ পাকের অশেষ রহমত এবং আমাদের প্রচেষ্টায় আমরা 1 বছর গত করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের সামর্থ্য দেন প্রতি সপ্তাহে না প্রতিদিন যাতে আমরা এইভাবেই ক্ষুধার্ত অসহায়দের মাঝে খাবার পৌঁছে দিতে পারি। প্রতিদিনই না, প্রতিদিন 3 বেলায় যাতে দিতে পারি। আমিন। আজ আমরা আমাদের মেহমানদের জন্য ভুনা খিচুড়ি আর মুরগির গিলাগুলি দিয়ে একটা খাবার আইটেম তৈরি করছি। আমরা খাবারটা খেয়ে দেখলাম খুবই সুস্বাদু হয়েছে। তো গত 1 বছর ধরে আমরা এইভাবেই প্রতি বৃহস্পতিবার আমরা চেষ্টা করছি আমাদের মেহমানদের জন্য খাবার তৈরি করতে। গত 1 বছর ধরে প্রতি বৃহস্পতিবার আমাদের মেহমানদের জন্য আমরা এইভাবেই খাবার তৈরি করি। দেখতে দেখতে আমাদের এই প্রোগ্রামের টিম সবাই মিলে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আমরা চেষ্টা করছি প্রতি বৃহস্পতিবার যেন আমাদের মেহমানদের জন্য নতুন নতুন খাবার আইটেম তৈরি করতে পারি। সেই ধারাবাহিকতায় আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি নতুন নতুন খাবার পরিবেশন করতে। তো এই খাবারের ভিন্নতা আসলে আমরা নিজেরাই করে থাকি। আমরা টিম মেম্বার 4 জন, এই 4 জন মিলিয়ে আমরা ডিসাইড করি আমাদের মেহমানদের জন্য আসলে কী পরিবেশন করলে ভালো হবে। যেমন আজকে একটু বলি, আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই জায়গা থেকে এক ভাই বললো তাইলে খিচুড়ি হতে পারে। হ্যাঁ, আমরা ভুনা খিচুড়ি আইটেম ব্যবস্থা করছি, সাথে মুরগির গিলা কলজে দিয়ে একটি কারি তৈরি করছি। আলহামদুলিল্লাহ আমরা খেয়ে দেখলাম খুব সুস্বাদু হয়েছে এবং আমাদের মেহমানরা খেয়েও আশা করি খুব তৃপ্তি পাবে। খাবারের পর ইনশাল্লাহ যথারীতি আমরা খাবারগুলি প্যাকেট করব। প্যাকেটিং করে আমাদের মেহমানদের উদ্দেশ্যে আমরা মাঝরাতে রাস্তায় বের হয়ে পড়বো ইনশাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। এই লোকগুলো যারা এই রাস্তার পাশে অনাহারে নিত্যহীন অবস্থায় শুয়েছিল, তারা নিজেরাও জানতো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে রিজিকের ব্যবস্থা করেছে। তারা ঘুম থেকে উঠে এই খাবারগুলো খেয়ে এত তৃপ্ত পাচ্ছে, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। আসলে টিম সবাই মিলে এই কার্যক্রমটা ঠিক এই জন্যই, যে কোনো একটা মানুষ যাতে না খেয়ে না থাকে, না খেয়ে রাত্রি যাপন না করে। টিম সবাই মিলে এই কার্যক্রমের মতো আমরা সবাইকে অনুরোধ করবো, সমাজের প্রতিটি মানুষকে অনুরোধ করবো, আপনারা আপনাদের পাশে থাকার কোনো ক্ষুধার্ত পাশে আসুন। আপনি একজন ভাইকে ক্ষুধার্ত ভাইকে খাওয়ান, আপনার মতো হাজার হাজার ভাই আপনাকে থেকে অনুপ্রেরণা পাবে এবং এই কাজ উন্নত হবে। তখনই বাংলাদেশ না, সারা বিশ্বে ক্ষুধার্ত কোনো মানুষ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, কিন্তু কার মাধ্যমে করেন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। টিম সবাই মিলে মতো প্রতিটি ভালো কাজে আপনার অংশ নিন।
এই ভদ্রলোক আমাদের একটা খাবার দিয়ে ওনার হয় নাই, উনি একটা খাবার শেষ করে আবার আমাদের কাছে আরেকটা খাবার চাইলো। উনি খুবই ক্ষুধার্ত ছিল। এখন মাঝরাত প্রায় 3টা বাজে। টিম সবাই মিলে খাবার নিয়ে আসছে যারা রাস্তার পাশে অনাহারি হিসেবে শুয়েছিল। তো এর মধ্যে এক ভাই একটা খাবার খেয়ে আরেকটা খাবার আমাদের কাছ থেকে চেয়ে নিল। খুবই হৃদয় বিদারক এই দৃশ্যগুলি। যদি আপনারা উপস্থিত থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আসলে এই দৃশ্যগুলি কেমন লাগে। এখন রাত বাজে 3:30। এই কাকায় ফ্লাইওভারের নিচে এই যে ঘরবাড়ি বানিয়ে থাকতেছে বৃষ্টির ভিতরে। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতেছে, এখন না খেয়ে এখানে শুয়ে আছে। আল্লাহ আসলে কখন যে কাকে কোন অবস্থায় রাখে এটা বোঝার মতো সক্ষমতা এখনও মনে হয় আমাদের হয়নি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এইসব ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়াতে ইনশাআল্লাহ। কিসের জ্বর, কিসের বৃষ্টি, অনাহারীদের দিকে টিম সবাই মিলে দৃষ্টি।